এইভাবে করে রাখতে হবে, তারপর একটার পর একটা ফিনিশিং দেওয়া হবে। বাঙ্গালহালিয়া বাজারের স্বনামধন্য একটি সেলুন এবং সেলুনের মালিক লাবলু দাদাকে কিন্তু সবাই চিনেন, সবাই জানেন। আসলে মানবতার কাজে এবং মানব কল্যাণের কাজে তিনি সবসময় নিয়োজিত থাকেন। আজকে কিছু লোক ছোট ছোট বাচ্চারা কিন্তু সামনে পহেলা বৈশাখ উপলক্ষে চুল কাটতে এসে কিন্তু দাদার আরও মানবতার কাজটা আমরা দেখেছি। সেটা হচ্ছে যে 8-10 জন ছেলে আসছিল। আসলে আজকের কিন্তু শুক্রবার, দাদা কিন্তু মনে করেছে আজকে কারেন্ট চলে যাবে, তাই কি করছে, যেহেতু 7-8 জন ছেলে, তো সবাইকে কি করছে একটু মেশিন মেরে কিন্তু রেখে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সবাইকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, দেখুন। তো দাদার কাছ থেকে আমি একটু কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম। দাদা, ছোটোবেলা থেকে কিন্তু আমরা অনেক সেলুনে গিয়েছি, অনেক সেলুনের কাজ দেখেছি, কিন্তু আপনি আজকে এরকম ভিন্ন ব্যতিক্রম কেন নিয়েছেন? মানে কাজটা হাতে কিভাবে নিয়েছেন? ব্যতিক্রম ধর্মীয় যেটা দেখা যাচ্ছে, মানে সবাইকে একটু করে মেশিন মেরে রেখেছেন, সেই বিষয়ে যদি বলতেন কেন মেরেছেন? সবাই এখানে আশ্রমের ছেলে তো একসাথে কাজ না করলে এরা আনন্দ পাবে না। মানে কারেন্ট চলে গেলে না কারেন্ট চলে গেলে সবাইকে এভাবে না রাখলে কাজ করে এরা আনন্দ পাবে না, এরা হাসি খুশি থাকে সবাই একসাথে। সবাই মাথাগুলো একটু দেখেন আপনারা, দেখছেন কত আনন্দ আছে, এর কত মজাতে আছে, দেখছেন। আর নাই আরো আছে এখানে, আরো হচ্ছে 8-10 জন এটাও করবে। এরা আশ্রমের আসছে, মানে সবাইকে প্রথমে আগে এইভাবে করে রাখতে হবে, তারপর একটার পর একটা ফিনিশিং দেওয়া হবে। কারণ যে কোনো টাইমে কারেন্ট চলে যেতে পারে, তখন আমি কি করব? মানে আমি সচেতন ব্যক্তি, এই জন্য তো আমি কষ্ট দিতে পারি না এদেরকে। আপনার অনেক বুদ্ধি আছে।